প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের মধ্যে আলোচনা করব স্পেশাল ইউজ অফ ফ্রেজ এর 2019 সালের রাজশাহী বোর্ডের কোশ্চেন নিয়ে। তো আমি বিগত ক্লাসে আমি ঢাকা বোর্ড 2019-এর স্পেশাল ইউজ অফ ফ্রেজের উপরে ক্লাস নিয়েছি। তোমরা চাইলে সেইটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। হ্যালো লার্নার্স, দেখো আমরা আজকে করব রাজশাহী বোর্ড 2019 কোশ্চেন সলিউশন। তো দেখো এখানে আমাদের বক্সে কিন্তু 10টা শব্দ দেয়া আছে, তাই নাকি? দেখো এখানে 10টা শব্দ দেয়া আছে, সেখান থেকে নিয়ে নিয়ে আমরা কিন্তু বসাবো শূন্যস্থানে। তো আমি আগেই বলছি যে তোমরা এ থেকে যে নাম্বার পর্যন্ত কিন্তু একদম দিয়ে নিবে প্রথম খাতায়, ঠিক আছে? তারপরে একে একে তুমি যেটা আগে পারো সেটা আগে পূরণ করবে। কেমন? এভাবে তোমরা কিন্তু 10টা করে ফেলতে পারবে ইজিলি। তো চলো আমরা দেখি এ নাম্বারে কি বসে। Our spring is very charming. During spring, various kinds of flowers bloom. তো এখানে ড্যাশ seems that everything has got a new life. তাহলে দেখো ড্যাশ সিমস দ্যাট, এটা মনে হচ্ছে যে এভরিথিং হ্যাজ, সবকিছুরই গট এ নিউ লাইফ, সবকিছু যেন নতুন প্রাণ খুঁজে পায়, এটা মনে হচ্ছে। তাহলে ইহা বা এটা বোঝাতে আমরা কিন্তু কি বলছি, বললাম যে ইট বসে। কোথায় বসে? এটা বাক্যের প্রথম শূন্যস্থানে। কোনো বাক্যে যদি সাবজেক্ট না থাকে সেই হিসেবে ইট সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে বসে ইহা বা এটি বোঝালে এবং কোনো বস্তুর পরিবর্তে। সো এখানে কিন্তু আমরা ইট বসায় দিচ্ছি। দেখো এখানে বক্সে আমাদের ইট আছে, সো এখানে আমরা ইট বসিয়ে দেবো এ নাম্বারে। ওকে, নাম্বার বি দেখো, বেবি, মম, ড্যাশ অ্যান্ড আউল ড্যাশ, একটা পেঁচা দেখতে কেমন। শূন্যস্থানে কিন্তু আমাদের বোঝাচ্ছে যে একটি পেঁচা দেখতে কেমন। তো দেখতে কেমন বোঝাতে দুইটা ক্লজ কি দুইটা আকারে আমাদের একটা ফ্রেজ থাকে, যেটার দুইটা অংশ। দেখো এখানে আমাদের বক্সে দেওয়া আছে সেটা হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ প্রথম অংশ, লুক লাইক হলো দ্বিতীয় অংশ। তো আমাদের শূন্যস্থানে এখানে দুইটা, আমরা প্রথম শূন্যস্থানে হোয়াট ডাজ, দ্বিতীয় শূন্যস্থানে লুক লাইক বসিয়ে দেবো। কেমন? তাহলে কি হবে? মম একটা পেঁচা দেখতে কেমন। আউল অর্থ কি? পেঁচা। একটি পেঁচা দেখতে কেমন। দেখতে কেমন বোঝালে আমরা হোয়াট ডাজ লুক লাইক বসিয়ে দেবো। এটা তোমরা চোখ বুঝে এমনিতেই পারবে, চোখ বুঝেই দিয়ে দিতে পারবে। কি বলো? কারণ এটার দুইটা শূন্যস্থান থাকে, যে বাক্যের দুইটা শূন্যস্থান সেখানে হোয়াট ডাজ লুক লাইক। এরপরে দেখো সি নাম্বার, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। তুমি আমাকে এই মুহূর্তে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। তাহলে কোনো কিছু করতে হয় বা করতে হবে, বা সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি বসাতে পারি? দেখো এখানে হ্যাভ টু হ্যাজ টু আমরা ভেবেছিলাম কিন্তু নাই, এখানে আমাদের কিন্তু এই যে হ্যাড বেটার রয়েছে, আমরা এখানে কিন্তু হ্যাড বেটারটা বসিয়ে দিতে পারি। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন, তুমি বরং একা থাকতে দাও। তবে এখানে কাউকে কোনো কিছু করতে বললে বা পরামর্শ দিলে বা কোনো কিছু বললে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের পরে হ্যাড বেটার বসিয়ে দিতে পারি। তো এখানে আমরা হ্যাড বেটার বসাবো। নাম্বার ডি দেখো, দ্য পোর ম্যান ড্যাশ স্টার্ভ দেন বেগ। তাহলে দেখো গরিব লোকটি স্টার্ভ না খেয়ে থাকবে, বেগ ভিক্ষা করা, দেন চেয়ে, ভিক্ষা করার চেয়ে না খেয়ে থাকবে। তাহলে ভিক্ষা করা একটা জিনিস, স্টার্ভ আর বেগ একটা জিনিস। সরি, স্টার্ভ না খেয়ে থাকা একটা জিনিস আর বেগ একটা জিনিস। তাহলে দুইটা বস্তুর মধ্যে একটা জিনিস বেছে নিচ্ছে, ঠিক আছে? সে বরং না খেয়েই থাকবে। তাহলে দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস বেছে নেওয়া বোঝাতে সাবজেক্টের পরে উড রাদার বসে। ওকে, বরং ভালো, উল্টোটা তো কি বরং ভালো। হ্যাঁ, তাহলে গরিব লোকটি বরং না খেয়ে থাকবে তবু ভিক্ষা করবে না। তো লার্নার দেখো, আমি কিন্তু বলেছিলাম এটার একটা চোরাই পদ্ধতি বা সহজ পদ্ধতি আছে। সেটা হলো কি, সাবজেক্টের পরে শূন্যস্থান এবং ভিতরে দেন থাকে। তো এখানে কিন্তু দেন আমরা পেয়ে গেলাম, সেক্ষেত্রে অর্থ না বুঝলেও আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো এখানে উল্টে দেন। ওকে, ই নাম্বারটা দেখো, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। মার্স অর্থ কি আমরা জানো? মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে এক্সিস্ট, হ্যাঁ,
অস্তিত্ব, অস্তিত্ব নাই অফ লাইফ, এই যে লাইফ হলো অস্তিত্ব, এক্সিস্ট হলো বিদ্যমান, তাহলে মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নেই। তো দেখো, আমরা জানি যে বাক্যের প্রথমে শূন্যস্থান থাকে, শূন্যস্থানে দেয়ার বসে যদি থাকা বা না থাকা বোঝায়। ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ বাক্যে কোনো সাবজেক্ট না থাকলে সাবজেক্ট হিসেবে দেয়ার প্রথমে বসে থাকা না থাকা বোঝায়। তো এখানে মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব নাই, না থাকা বোঝাচ্ছে, সেখানে এখানে আমরা দেয়ার বসিয়ে দেবো। ওকে, তাহলে দেখো আমরা ই নাম্বারটা শেষ করলাম, এবার আমরা দেখবো এফ নাম্বার। এখানে দেখো এফ নাম্বারে আমাদের কি আছে, এফ নাম্বারে আছে টেকিং টি উইথ মি। প্রথম শূন্যস্থান টেকিং টি উইথ মি, আমার সাথে কি এক কাপ চা খাবে। তো এইখানে দেখো বাক্যের প্রথমে শূন্যস্থান, এবং আমরা দেখছি কি যে অনুরোধ বোঝাচ্ছে, অনুরোধ বা রিকোয়েস্ট বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা উড ইউ মাইন্ড বসাতে পারি। বাক্যের প্রথমে শূন্যস্থান থাকে, এরপরে ভার্ব প্লাস আইএনজি এবং শেষে প্রশ্নবোধক। এটা আমরা সহজ পদ্ধতিতেও খেয়াল করতে পারি যে অনুরোধ বা রিকোয়েস্ট বোঝাতে, অথবা বাক্যের প্রথম শূন্যস্থানে এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকলে বা শেষে যদি প্রশ্নবোধক থাকে, সেই ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড বসিয়ে দেবো। এই ক্ষেত্রে আমাদের আরেকটা ফ্রেজ আসতে পারে, সেটা হলো হোয়াটস ইট লাইক। তো এই বক্সে কিন্তু আমাদের দেখো হোয়াটস ইট লাইক নেই, তো আমরা কিন্তু উড ইউ মাইন্ডটাই বসিয়ে দেবো। জি নাম্বার, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট, হি ড্যাশ ইন 1771। তাহলে এখানে দেখো স্যার ওয়াল্টার স্কটের কথা বলা হচ্ছে, সে শুধুমাত্র কবি ছিল না, একজন উপন্যাসিক ছিল। তো এখানে 1771 সালে সে জন্মগ্রহণ করে। তো জন্মগ্রহণ করা বা সৃষ্টি হওয়া বদলে আমরা জানি ওয়াজ ওয়ান বসে, তো এই শূন্যস্থানে আমরা ওয়াজ ওয়ান বসাবো। আর যদি সহজ পদ্ধতি আমি যেটা বলছিলাম তোমাদের, সেটা হলো শূন্যস্থানে সাবজেক্টের পরে শূন্যস্থান ভিতরে যদি, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি কোনো সাল থাকে, এই যে এখানে সাল আছে, বা ফ্যামিলি থাকে, অথবা কোনো জায়গার নাম থাকে, সেখানে কিন্তু আমরা অবশ্যই ওয়াজ ওয়ান বসায় দেবো। ক্লিয়ার? তো লার্নার, আমি আগেই বলেছি কিন্তু এই আমাদের স্পেশাল ইউজ অফ ফ্রেজ কিন্তু আসলেই একদমই সহজ, তোমরা একটু চেষ্টা করলে 10টাই কমপ্লিট করে ফেলবে। তো নাম্বার 8 দেখো, শি অ্যাক্টস ড্যাশ শি ওয়্যার ম্যাড, সে এমন ভাব করে যেন সে পাগল। যেন বোঝাতে আমরা অ্যাজই বসিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের শূন্যস্থানের আগে অ্যাক্ট ভার্ব থাকে, হ্যাঁ, স্পিক থাকে, টেল থাকে, সে থাকে, প্রিটেন্ড থাকে, বিহেভ থাকে, প্রসিড থাকে, সকল ভার্ব থাকে, এবং যেন বোঝালে আমরা সেখানে অ্যাজ ইফ বা অ্যাজ তো বসিয়ে দিই। তো আমাদের বক্সে দেখো অ্যাজ ইফ আছে, এই অ্যাজ ইফটা আমরা কোন নম্বরে, এইচ নম্বরে বসিয়ে দেবো। ওকে, এরপর দেখো আই নাম্বার, ড্যাশ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে গেল। তো আমি আগেই বলেছি যে অ্যাজ সুন এজ কি দুইটা ক্লজকে যুক্ত করে এটি কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। দেখো উই রিচ দ্য স্টেশন, এটা আমাদের কি একটা ক্লজ, কমা আছে, দ্য ট্রেন স্টার্টেড, ট্রেনটা যাত্রা শুরু করলো, এ একটা ক্লজ। তো দুইটা ক্লজকে যুক্ত করে অ্যাজ সুন এজ। তো এখানে আমরা অ্যাজ সুন এজ বসাবো, যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছলাম ট্রেনটা ছেড়ে গেল। তো অ্যাজ সুন এজ কিন্তু আমাদের বাক্যের মাঝেও বসে। ওকে, এখানে প্রথমে বসছে। নাম্বার দেখো, এখানে আমাদের বক্সে আবার অ্যাজ সুন এজ আছে কিনা দেখো, এই যে আছে আমাদের অ্যাজ সুন এজ, এইটা আমরা বসিয়ে দেব আই নাম্বারে। ওকে, ক্লিয়ার? এরপর দেখো আমাদের যে নাম্বারে, হি ডিড নট ইভেন সি এ হিল ড্যাশ এ মাউন্টেন। তো এখানে আমরা হিল জানি ছোট পাহাড়, আর মাউন্টেন হলো একটু বড় পাহাড় বা পাহাড়। তো এখানে সে ডিড নট ইভেন সি, সে দেখেছিল না ছোট পাহাড়, আর বড় পাহাড় তো দূরের কথা। তো আমাদের বক্সে দেখো আছে লেট অ্যালোন, এই লেট অ্যালোন দ্বারা কিন্তু আমরা জানি যে তো দূরের কথা বা ভাবাই যায় না, এরূপ অর্থ বোঝায়, তো দূরের কথা বা ভাবাই যায় না। কাউকে আমরা আহ, ছোট করতে অথবা কাউকে আমরা একটু হাসি ঠাট্টা করতে কিন্তু এইটা লেট অ্যালোন ফ্রেজটা ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি বলতে পারি, উম, ভাতই পাও না, তা তো দূরের কথা, নিজের ছেলেকেই দেয় না, পরের ছেলে তো দূরের কথা। হ্যাঁ, বাংলাই বলতে পারে না ভালো করে, সেখানে ইংরেজি তো দূরের কথা। তো এরকম ক্ষেত্রে কিন্তু আমাদের লেট অ্যালোন বসাতে, এই বাক্যে আমরা কিন্তু লেট অ্যালোন বসিয়ে দিলাম।
তো এখানে আমাদের একটু খেয়াল করব যে লেটারের পূর্বে একটি নাউন থাকবে, পরে একটি নাউন থাকবে, অথবা একটি ভার্ব থাকবে, পরে একটি ভার্ব থাকবে। তো আশা করি তোমাদের তোমরা বুঝতে পারছো। তো এটাই ছিল আমাদের ক্লাস 2019 সালের রাজশাহী বোর্ডের কোশ্চেন সলিউশন। তো তোমরা আশা করি এটা বুঝতে তোমাদের খুব কষ্ট হয়নি, কেননা স্পেশাল ইউজ অফ ফ্রেজ আমি আগে থেকেই বলেছি যেটা অনেক সহজ। সো তোমরা এটা এনজয় করেছো, এটাই স্বাভাবিক। তো আজকের মতো এখানেই শেষ করছি ক্লাস। সামনের ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।